है वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूँ जहाँ मैं याद रहे तू, है वतन मेरे वतन। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আজ 26শে জানুয়ারির দিন আমি ব্লগটা ঘর থেকে শুরু করলেও তোমাদের আজ টোটালি একটা অন্যরকম ব্লগ শেয়ার করব বন্ধুরা। রোজকার একঘেয়েমি থেকে একদম আলাদা ব্লগ তোমরা আজ দেখতে পাবে, তাই সবাই শেষ পর্যন্ত আমার পাশে থেকো। গতকাল যে আয়ুষের পাপা মাটনটা এনেছিল, গতকাল তো আমি ম্যারিনেশন করে রাখতে পারিনি, চেষ্টা করলে পারতাম, কিন্তু ওর পাপার আবার ইচ্ছে হয়েছে আজকে মায়ের হাতের মাংসের ঝোল খাবে আর বউয়ের হাতে সকালবেলায় এই যে একটা হজবরল করে থাকি তাড়াহুড়োর মধ্যে, এটা খাবে। তাই আমি কাল ভালো করে ধুয়ে রেখেছিলাম, কিন্তু অন্য কোনো কিছু প্রিপারেশন করে রাখিনি। এই যে দেখো মাংসটা রয়ে গেছে প্রায় পুরোটাই, জাস্ট সামান্য আমি কয়েক টুকরো নিয়েছি ছোট ছোট টুকরো করে। তো একটা পাশে মাংসটা বসিয়েছি, আরেকটা পাশে আয়ুষের জন্য একটুখানি সুজি করে নিচ্ছি। ও এখনও ঘুমোচ্ছে। আজকে না ঠাম্মির কাছে রেখে এসছি, একটু সুযোগ পেয়েছিলাম ঠাম্মির কাছে রাখার। ঘুমোচ্ছিল পুরো দমে, অন্য সময় তো দিতে পারি না, জেগে ওঠে, নিজেও ঘুমোবে না, ঠাম্মি সকালের ঘুমেরও 12টা বাজিয়ে দেবে। এই তো আজ ঘুমোচ্ছে, আমি সকালের খাবারটা শান্তিতে তৈরি করে ফেলছি। মাটনটা বন্ধুরা একদমই সাধারণভাবে তৈরি করছি। পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কুচিয়ে দিয়েছি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সঙ্গে ক্যাপসিকাম, তারপর একটুখানি পেঁয়াজ কলি, আর দিয়েছি হচ্ছে মটরশুঁটি। সবচাইতে পছন্দের জিনিস যেটা আয়ুষের পাপার, আলু, সেটাই বন্ধুরা তাড়াহুড়োর মধ্যে দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, শেষ মুহূর্তে মনে করেছে আয়ুষের পাপাই। তারপর ছোটো কড়াইয়ে আমার তেল ছিল, ওখানে তাড়াতাড়ি একটু আলু ভেজে মিশিয়ে সামান্য গরম জল দিয়ে জাল করে নিলাম। খেতে কিন্তু দুর্দান্তই হয়েছিল, যেহেতু আমি পরে ভয়েস দিয়েছি তাই তোমাদের বলতে পারছি। তো বন্ধুরা, কেন আলাদা বলেছি বলো তো? আমরা মা ছেলে যবে থেকে মায়ের বাড়ি থেকে এসে এই বাড়িতে প্রবেশ করেছি, তবে থেকে আর রাস্তার মুখ দেখিনি। অন্য কোথাও যাব দূরে থাক, কারণ আয়ুষের শরীরই ভালো যায় না, খাবার নিয়ে এত বিরক্ত করে, আমি আর বেরোনোর সময়ই পাই না। তো 2 বছর থেকে না আমার পাড়ায় অনুষ্ঠান হচ্ছে 26শে জানুয়ারি দিন, জাস্ট শুরু হয়েছে, তোমাদের পরে আরেকবার দেখানোর ইচ্ছে আছে। তো ওখান থেকে একবার ঘুরিয়ে এনেছি, ভেবেছিলাম যে ঘুরে এসেছে হয়তো ঠিকঠাক খাবে, ওই একই রকম। ঘুরতে তো খুব ভালোবাসে, কিন্তু খাবার নিয়ে মারাত্মক বিরক্ত করে। তো মাছটা যে এনেছিল, মাছটা আমার শাশুড়িমা লাউ দিয়ে রান্না করেছেন, আর মাটনটা তৈরি করেছেন, মামি এসে রেডি করে দিয়েছে। আমি গতকালের খিচুড়িটা গরম করেছিলাম, তো ওখান থেকে মাকেও একটু দিলাম, আর আমিও খাবো। উনি মুড়ি দিয়ে ভালোবাসেন দেখে প্রথমে মুড়ি দিয়ে রেডি করেছিলাম। গতকালের আলুর দমটাও আছে, ওটা একটু নিচ্ছি, আর যে মাটনের রেসিপিটা করেছিলাম ওটাও একটু নিচ্ছি। তো শাশুড়ি বৌমা দুজনেই সকালে খিচুড়ি খেয়েছি, আর আয়েশা পাপা ভাত খেয়েছে। ভাতটাও আজকে করিনি, গতকালের রাতের ভাতটাই গরম করে দিয়েছি। আজকে কিন্তু বন্ধুরা পুরো ভিডিওটাই ভয়েস ওভার করতে হবে, কারণ অনুষ্ঠানটা দেখেছো আমার বাড়ির খুব কাছাকাছি, ওখানে খুব জোরে মাইক বাজছে, তো তাই সামনাসামনি কথা বলার কোনো সুযোগ নেই। তো খেয়ে দিয়ে বন্ধুরা আয়ুষের গরম জল রেডি করে নিলাম। 2 ভাগে রাখতে হয়, কারণ ইদানিং ওর একটা স্বভাব হয়েছে, স্নানের জলে না মাঝে মধ্যেই হিসু করে দেয়। রোজ দিন স্নান করাই না, আজকে খুব রোদ উঠেছে বলে আজকে স্নানটা করিয়ে নিয়েছি। এদিকে আমার শাশুড়িমা মাংসের ঝোল রান্না করছে, আর উনি তো সচরাচর করেন না, যবে থেকে খাওয়া ছেড়ে দিয়েছেন মাংস, তবে থেকে উনি রান্না করতে ভালোবাসেন না, তাই না একটু বাদে বাদেই আমাকে দেখাচ্ছে। তো আজকে আয়েশের উপর একটা অত্যাচার করে ফেলেছি বন্ধুরা। স্নানের পর ও প্রতিদিন না প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ে, মনে হয় যে আমি ওকে মোছাতেও পারবো না ঠিকঠাক, এত ঘুম পেয়ে যায়। আজকে ওকে কিছুতেই আমি ঘুমোতে দিইনি, ঘুমোতে দিলে না এই আনন্দটাও মিস করতো। নিয়ে চলে এসেছি সোজা মাঠে। কত ভিড় হয়েছে দেখো, ছোট ছোট কত বাচ্চা রয়েছে, নাচের অনুষ্ঠান হচ্ছে, অন্যান্য খেলাও হয়েছিল, ওগুলো আমরা দেখতে পারিনি। আর ওর আনন্দটা দেখো, কি সুন্দর হাসছে, আর ও বাবাকে ডাকছে, সবাইকে ডাকছে। এই আনন্দটা ওকে যদি আমি ঘুম পাড়িয়ে দিতাম তাহলেও পেতো না। অ্যাকচুয়ালি ওকে আমার বাইরে নিয়ে খুব বেরোতে ইচ্ছা করে বন্ধুরা, কিন্তু ওর শরীরটা ভালো চায় না, আর খাওয়া নিয়ে জ্বালাতন করে দেখে না আমি কোথাও বেরোতে পারি না, কোথাও ঘুরতেও যাইনি। এই যে পিকনিক সিজনটা গেল, ওর মামা মামি বেড়াতে গেছে বলেছিল, ওর পিসি দাদা মানে অরণ্য দাদা আর কি গেছে, ওরাও বলেছিল, কিন্তু আমি কোথাও যাওয়ার সাহস পাইনি। আমার বরের ফ্রেন্ড সার্কেল যারা ছিল ওরা তো রীতিমতো রাগ হয়ে আছে, কিন্তু কিছু করার নেই, যার বাচ্চা সেই তো বোঝে, বিশেষ করে মা বোঝে কষ্টটা। কি করে আয়ুষ রাতের পর রাত না ঘুমিয়ে থাকে, ওকে কোলে নিয়ে আমি বসে থাকি, একদমই শ্বাস নিতে পারে না, নাকে ওষুধ দিতে দেয় না, চোখের সামনে ছেলেটা এত কষ্ট পায়। তাই আমি ভাবছি যে এবারে বছরটা আমি সব কিছুই বিসর্জন দেবো, সামনের বার তো অনেকটাই বড়
বড় হয়ে যাবে ভগবানের আশীর্বাদে, তখন যদি ওর শরীর হাত পা ভালো থাকে তখন ঘুরবো। তো বন্ধুরা একটু ঘুরে আসার পর না ও একদম সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েছে। প্রায় 20-25 মিনিট ছিলাম মাঠে। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে ওর ভাতটা বসিয়েছি, সবজিটা বসিয়েছি, একটু লেবু কেটে নিয়েছি। মাটনের ঝোলটা দেখো দেখতে দুর্দান্ত হয়েছে। মামির জন্যও কিন্তু একটু রেডি করে রেখেছি। আর এই যে লাউ দিয়ে মাছ, একঘেয়ে আলু দিয়ে মাছ খাওয়ার চেয়ে না বন্ধুরা লাউ দিয়ে মাছ আমি বেশি পছন্দ করি। কিন্তু আমার শ্বশুরবাড়িতে না লাউ দিয়ে মাছ রান্না করলে সর্ষে বাটা দেওয়া হয়, ওটা আবার আমার খুব একটা পছন্দ না। তাই আমি আমার মাছটা মাকে বলেছিলাম ভাজা রেখে দিতে। তো সব কিছু রেডি হয়ে গেছে, তাই মাকে খেতে দিয়ে দিলাম। উনি খেয়ে তারপর আয়ুষকে রাখবেন, তারপর আমরা খাবো। তো বন্ধুরা এবার একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি রান্নাঘরে। আজকে তো রোববারে তো আয়ুষের পাপা বাইরে বেরোনোর জন্য একদম উতলা হয়ে পড়ে। আজকে না আমি বুঝতে পারছি না, ওর মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ দেখতে পেলাম। ওর কোনো বন্ধুবান্ধবের ফোনও সেরকমভাবে আসেনি, আর ও যাওয়ার জন্য সেরকম আকুল হচ্ছে না, ঘরেই আছে। তো আমি বারবার বললাম কি ব্যাপার যাবে না? অন্যদিন তো একদম পাগলামো শুরু করে দাও। বললো ঠান্ডার জন্য ইচ্ছে করছে না, এই ওই এক্সকিউজ দিয়ে দিল। তো তাই জন্য বাড়িতে ওর জন্য একটু টিফিন করার চেষ্টা করলাম। এই যে কড়াইটা পোড়া পোড়া দেখতে পাচ্ছ, এটাতে না শাশুড়িমায়ের গোলা রুটি হয়েছিল। তো টিফিন বলতে আয়ুষকে নিয়ে তো জানোই সেরকম কিছু করার সম্ভব হয় না। তো আমি না একটুখানি ময়ান দিয়ে আটা তাড়াতাড়ি মেখে নিয়েছি, ওটা থেকেই দেখো রুটি ভেজে নিচ্ছি। এটা দিয়ে একটু রোল টাইপের তৈরি করব। হলুদ কালার দেখতে পারছো, আমি কিন্তু বন্ধুরা সর্ষের তেল দিইনি, সাদা তেলটাতেই না কি যেন একটা ভেজেছিলাম, ঠিক মনে পড়ছে না, তাই হলুদ হয়ে গেছে। তো এটা ভালো করে এপিট ওপিট ভেজে নিচ্ছি। আর একটা পাত্রে আমি ডিম রেডি করেছি। চাইলে এগ রোল যেটা হয় মানে স্যালাড ভেতরে দিয়ে সেটা তৈরি করে দিতে পারতাম, কিন্তু আজকে না ঘরে শসা নেই, শুধু গাজর আছে। গাজর খুব একটা ভালোবাসে না ও, আর শসা ছাড়া এগ রোল ভালোও হয় না, ওই পেঁয়াজ আর গাজর দিয়ে শক্ত শক্ত হয়ে থাকবে। তাই আমি ওরকম ঝামেলায় আর যাচ্ছি না, এমনি সাধারণভাবে ওকে একটু টিফিন করে দিলেই ও খুব খুশি হবে। বাইরে গেলে তো ভালো মন্দ নিজেও খায় বন্ধুদের সঙ্গে, আমার জন্যও নিয়ে আসে। তো দেখো ডিমটাতে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে আমি ডিমটা ফেটিয়ে রেখেছিলাম। তো এটা তাওয়ার মধ্যে তো তেল ছিলই, রুটি ভাজা তেলটা, ওটাতে ভালো করে আমি খুন্তি দিয়েই স্প্রেড করে দিচ্ছি পুরোটা তাওয়া জুড়ে। তো এবার আমি এর মধ্যে যে ভাজা রুটিটা আছে সেটা দিয়ে দেব, যেরকম করে এগ রোল দেওয়া হয়, শুধুমাত্র মানে আমি ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা অ্যাড করেছি। তো এই যে দেখো ভাজা রুটিটা আমি দিয়ে দিলাম। তো এইভাবেই বন্ধুরা আমি রুটিটাকে ভালো করে ভেজে ভেতরে সামান্য একটু টমেটো সস দিয়ে ওর সামনে প্রেজেন্ট করেছিলাম। ও বন্ধুরা ভীষণই খুশি হয়েছিল। অ্যাকচুয়ালি আমাকে রান্নাঘরে পাঠিয়েছিল শুধুমাত্র একটা ডিমের পোচ তৈরি করে দেওয়ার জন্য, যেহেতু আয়ুষকে নিয়ে কিছু তৈরি করতে পারি না। তো এতটা শর্ট টাইমের মধ্যে আমি যে এত তাড়াতাড়ি ওকে এত সুন্দর একটা আমি খাবার দিব, ওর স্বপ্নেও কল্পনা করতে পারেনি। বারবার বলছিল কেন করতে গেলে ছেলেটাকে কষ্ট দিয়ে। অ্যাকচুয়ালি বন্ধুরা আমার মন কিছুতেই মানছিল না যে একটা পোচ খাওয়াবো শুধুমাত্র। তো এভাবে আমি চটজলদি অনেক কিছুই তৈরি করে দিই ওকে, ও খুব খুশিও হয়। বন্ধুরা সেম প্রসেসে আমার জন্য তৈরি করেছি, তো খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল, ও আমাকে মিথ্যে বলেনি। শুধু শাশুড়িমা খাননি, উনি যেহেতু পোলট্রির ডিম সেদ্ধ ছাড়া ভালোবাসেন না, উনি খেয়েছেন চালের গুঁড়ো দিয়ে গোলা রুটি। তো বন্ধুরা দুজনেই এত বড় বড় রোল টাইপের একটা খাবার খেয়েছি সন্ধ্যের পর, তাই দুজনেরই খুব একটা খিদে ছিল না। আমার শাশুড়িমার তো কোনো কালেই খিদে বলে কি জিনিস তৈরি হয় না ওনার মধ্যে, তাই রাতে না আর রান্না করতে হয়নি। দুপুরের যা ছিল ভাত তা দিয়ে হয়ে গেছে, আরও রয়ে গেছে হাঁড়ির মধ্যে। আর যে লাউ তরকারিটা মাছ দিয়ে হয় এটা আবার আমার ননাসের খুব পছন্দ, তাই আমার শাশুড়িমা একটু তুলে রেখেছিলেন। আমি আবার একটুখানি তরকারি আবার রেখে দিয়েছিলাম, ওটা আবার আমি টিফিন বক্সে অ্যাড করে দিলাম যাতে পরিমাণে একটু বেড়ে যায়। আমার কেন জানি না মনে হচ্ছিল মা যে রেখেছেন একটু কম হবে। আমি কিন্তু লাউ তুলে খেয়েছি, গ্রেভিটা খাইনি। আর দেখো সব গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে রাতেরবেলায় রেখে দিচ্ছি, যাতে সকালবেলায় আমার আয়ুষকে নিয়ে প্রবলেমে পড়তে না হয়। ভাত তো এখন দুভাগে রান্না করা হয়, তো দুটো হাঁড়িতেই ভাত একটু একটু রয়ে গেছিলো। আয়ুষের ভাতটা আমি খেয়ে নিই, কিন্তু আজকে ওই যে পেট ভরে গেছিলো তাই আমি খেয়ে শেষ করতে পারিনি। ওই ভাতটা আমি আমাদের যে বড় হাঁড়িতে রান্না হয় ওখানে অ্যাড করে রাখলাম। আর সব বাসনপত্র যেগুলো আমার মাজতে হবে এগুলো এক সাইড করছি,
আর যেগুলো বাইরে মায়েদিকে দেবো সেগুলো আলাদা সাইডে করে বাইরে নিয়ে রাখছি। আর টেবিলটা পুরো মুছে রাতেবেলাতেই পরিষ্কার করে রাখবো। এখন আয়ুষ ঘুমিয়ে পড়েছে, পাপা আছে ওর পাশে, আমি নিশ্চিন্তে কাজটা করতে পারছি। কিন্তু সকালবেলায় ওকে ঘুম পাড়িয়ে রেখে আমার এক গ্লাস জল খাওয়া পর্যন্ত সম্ভব হয় না বন্ধুরা। এতটাই ও চঞ্চল, যে কোনো মুহূর্তে উঠে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ও বসে পড়ে, তারপর নিচে নামার জন্য একদম খাটের সাইডে মুহূর্তের মধ্যে চলে যায়। কি করে আমি ওকে রেখে কাজ করব বলো তো? তাই আমি রাতের বেলায় নিজে না ঘুমিয়ে চেষ্টা করি কাজকর্মগুলো এগিয়ে রাখার। তবে বন্ধুরা, আজকে রাত জেগে কাজ করতে না অন্য দিনের থেকে একটু বেশি এনার্জি পাচ্ছি, কারণ আজকে যে মা ছেলে দুজনেই বাইরের মুখ দেখতে পেরেছি। সেই কবে থেকে এই খুপড়িতে এসে ঢুকেছি আর বাইরে বেরোতে পারি না। এরকম করে মাঝে মধ্যে একটু বেরোতে পারলে একঘেয়েমিটা কাটতো, মন মেজাজ দুজনেরই ভালো হতো। কিন্তু কি করা যাবে বন্ধুরা, পরিস্থিতি আমাদের দুজনকে বাধ্য করেছে ঘরে থাকতে। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বন্ধুরা আমি সব কাজই গুছিয়ে নিয়েছি। আয়ুষকে তো ভেবেছিলাম ঘুমিয়েছে বন্ধুরা, আমি তো কাজের ফাঁকে ফাঁকে গিয়ে ছুটে দেখে আসি, এটা আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে। গিয়ে দেখি বাবা ছেলে মহা আনন্দে মোবাইল দেখছে। তো বাচ্চাকে বকা না দিয়ে বুড়োটাকে বকা দিয়ে এসছি, খেলছে, এখন খেলনা দিয়ে এসছি। আর আমি আগের থেকেও আরও তাড়াতাড়ি কাজগুলো সেরে ওর কাছে যাওয়ার চেষ্টা করছি, কারণ ইদানিং আমি ছাড়া ও সহজে ঘুমোতে চায় না। হঠাৎ কখনো খুব ঘুম পেলে পাপার কাছে ঘুমিয়ে যায়। তো বন্ধুরা, জল তো জানোই একদম ঠান্ডা বরফ হয়ে আছে, তাই রাতের বেলায় আর বাসনগুলো মাজার সাহস পাচ্ছি না, কারণ বাসন মাজলে আমার ঠান্ডা লেগে গেলে আয়ুষেরও ঠান্ডা লেগে যাবে। তাই আমি যে বাসনগুলো মাজবো এগুলো সব আমি ভিজিয়ে রাখলাম। প্রচুর বাসন জমা হয়ে থাকে বন্ধুরা। আমার বাড়িতে হেল্পিং হ্যান্ডস থাকলেও তোমরা জানো আমি প্রচুর কাজ নিজের হাতে করে থাকি, কারণ আমি নিজের কাজ নিজের হাতে করতেই পছন্দ করি, আর এই অভ্যেসটা আমি কোনোদিনও ত্যাগ করতে চাই না। তো বন্ধুরা, রান্নাঘরে সব কাজ সেরে এই ঘরে এসে আয়ুষকে ওয়াকারে বসিয়ে আমি চুলটা বেঁধেছি। ভেবেছিলাম কাপড় ভাঁজ করব, কিন্তু কিছুতেই করা সম্ভব হলো না। ও ওয়াকার থেকে না উল্টে পড়ে যায়। এই যে দেখো তোমরাই এক নজর। তাই বন্ধুরা, ঘর যেভাবে অগোছালো হয়ে পড়ে আছে থাক, আমার বাচ্চা অনেক বড়, ওকে নিয়েই শুয়ে পড়েছি। তো কাল আবার দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।